অ্যান্টিগায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 2 ম্যাচের প্রথম টেস্ট। এই সিরিজের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটে ভারপ্রাপ্ত অধিনায়কের ভার উঠেছে মেহেদী হাসান মিরাজের কাঁধে। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া মিরাজের জন্য ম্যাচটি অন্য কারণেও একটু আলাদা। এটি তার 50তম টেস্ট। মাইলফলকের ম্যাচে মিরাজ নেতৃত্ব দেবেন বাংলাদেশকে, আর দারুণ এই উপলক্ষটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চান 27 বছর বয়সী এই অলরাউন্ডার। সংবাদ সম্মেলনে সেই চাওয়ার কথাই বলেছেন মিরাজ। বাংলাদেশের বাস্তবতায় 50 টেস্ট খেলতে পারা মানে বেশ বড় অর্জনই বলতে হবে। মেহেদী হাসান মিরাজের জন্য তাই এমনিতেই ম্যাচটি অন্যরকম, সেটি আরও বিশেষ করে উঠেছে নেতৃত্বের কারণে। 50তম টেস্ট নিয়ে জানতে চাইলে মিরাজ বলেছেন, খুবই ভালো লাগছে, এটা দেশের জন্য আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় দেশের জন্য 50 টেস্ট খেলা অনেক বড় প্রাপ্তি। এখন এটা যেন স্মরণীয় করতে পারি, সেটাই আমার লক্ষ্য। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স বড্ড সাদামাটা। গত এক দশকে 17টি টেস্ট খেলে মাত্র 5টিতে জিতেছে তারা, হেরেছে 8টিতে এবং ড্র হয়েছে বাকি 4টি টেস্ট। যদিও এই পরিসংখ্যানে বাংলাদেশের জন্য সুখবর নেই। উইন্ডিজের 5 জয়ের 3টি বাংলাদেশের বিপক্ষে। সর্বশেষ 2022 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে সেই চিত্র এবার বদলে যাবে বলেই আশা দেখাচ্ছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজে 2009 সালের সফরে খর্বশক্তির দলের বিপক্ষে 2-0 ব্যবধানে জিতলেও সবশেষ 3 সফরে বাংলাদেশের প্রাপ্তির ঝুলি শূন্য। এই সময় 6 টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। বেশ বিব্রতকর অভিজ্ঞতা হয়েছে বারবার। তবে এই ইতিহাস বদলাতে চান মিরাজ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছাড়াও মুশফিকুর রহিমও এবার নেই চোটের কারণে। সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার তো শেষ বলেই ধরে নেওয়া যায়। ভীষণ কঠিন আরেকটি পরীক্ষা তাই বাংলাদেশের অপেক্ষায়। শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। অ্যাকশন স্পোর্টস।